সম্পূর্ণ তেল ছাড়া স্বাস্থ্যকর বাড়া চিকেন থুকু চিকেন বাড়া। আরে নাম যাই হোক, খাওয়ার সময় গালের মধ্যে ভরে যাবে না টুস টুস পানি। আসসালামু আলাইকুম। আর কোয়ে না বাপু, সকালতে কাজের চোটে চোখে সব আন্ধার দেখতেছি। এধারে ভিডিও করা, ভয়েস দিয়া, ওধারে প্রোডাক্ট প্যাকেজিং, তার উপরে যদি আবার ঘরের কাজ থাকে, ওফ শোনাইস ভাগা। তার উপরে এক্সট্রা বোনাস হিসাবে শুনলাম শুক্রবারের দিন আমার ম্যাডাম ফুলি আজকে আসবে না। ইস, শোনার সাথেই কলজেটা একেবারে ঠান্ডা হয়ে গেল। ওধারে আমার জিরো সাইজ আর মিডিয়াম সাইজের দুই টেন্ডেস্টারের বক্তব্য অনুযায়ী শুক্রবারের দিন আজ যাই করো গোশ রান্দাই লাগবে। গোশ না হলে নাকি শুক্রবারের ফিল আসে না। তাই মুরগি কাটতেছি আর চিন্তা করছি ঝটপট কি বানান যায়। ব্লেন্ডারে ফেলাই দিলাম মুঠখানিক পেঁয়াজ বেরেস্তা আর 6-7টা কাঁচা ঝাল, বেশ কয়টা দিছি এবার কাজু বাদাম, আরো ফেলাই দিলাম 2 টেবিল চামচের মতো টক দই দিচ্ছি। আবার বাইটে নেওয়ার পর 1 টেবিল চামচ হবে এরম সাইজের আদা আর সেই পরিমাণ ফাইল করা রসুন। তারপর ফেলাই দিলাম বেশ ধনেপাতা 7-8টা ডাল, ভালো করে বাইটে নিছি। নিলাম আবার কেজি খানিক মুরগির গোশ। ওই ছোট টেন্ডেস্টারের জন্য এবার একটা রান রাখিছি। এইবার ওই বাটা মশলাটা ঢেলে দিয়ে দিলাম চামচ ভইরে নুন আর 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলদির গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো। তারপরে দিচ্ছি আবার 1 চা চামচের কম একটুখানি গোলমরিচের গুঁড়ো, 1/2 চা চামচের মতন দিছি আবার গরম মশলার গুঁড়ো। চিপড়ায় ফেলাই দিলাম একটা লেবুর অর্ধেক। এরপর সব সুন্দর করে মাখায় রেখে দেবো 10-15 মিনিট, মশলাটা একটু গোশের মধ্যে ঢুকুক। তারপর ঘপ ঘপ করে ঢেলে দিলাম বেশ 2-3 টেবিল চামচের মতন ঘি। ঘিটাও গোশের সাথে বেশ নসো নসো করে মাখাই নেবো। ওধারে কয়লা চাইয়ে আনিলাম। আরে না রে শোনা, দাঁত মাজবো না, একটুখানি ফেলেবার যোগ করবো। তাই কয়লাটা গরম করে মেরে দিলাম চামচখানি ঘি, ঢেকে রাখি 10 মিনিট ঘিরানটা ঢুকে যাক। তারপরে কিন্তু আবারও একবার মাখাই নিতে হবে না। সারাদিন কাজ করে মেলা কষ্ট হয়ে গেছে, চুলোর ধারেই আজকে যাবো না। তাই বের করে ফেললাম আমার সেদিনকে কিনা TQIU ব্র্যান্ডের সব থেকে আপডেট মডেলের এয়ার ফ্রায়ারটা। যারা অনেক সচেতন, তেল মোটে খাতেই চাও না, তাদের জন্য কিন্তু এয়ার ফ্রায়ার একটা বেস্ট সলিউশন। খালি এইরকম এয়ার ফ্রায়ারের মধ্যে দিয়ে নিশ্চিন্তে টাইম সেট করে দুনিয়া আর কাজ সেরে আসবা। এয়ার ফ্রায়ারের পেজ লিঙ্ক থাকবে না ক্যাপশনে আর কমেন্টে। 10 মিনিট পরই পুরা মুরগির ঘিরান ছেড়েতেছে। সবচেয়ে মজার বিষয়, বাইরে দাঁড়াই দেখা যাচ্ছে ভিতরে কিরাম করে মুরগিটা পুড়তিছে। মুখ খোলার সাথেই দেখা দিনি কালার। খাওয়ার আগেই আমার সুসো দাঁতগুলো জিবলেপের মারি দিচ্ছে কামড়। বানায় নিলাম আবার পেঁয়াজের সালাদ। খানিকটা নিছি পেঁয়াজ, ধনেপাতা, শুকনো ঝালের গুঁড়ো আর একটুখানি নুন আর সর্ষের তেল। সুন্দর করে মাখায় নিয়ে উপর দিয়ে পাতা আই দিলাম পুরা মুরগি। এই মুরগি একবার যে খাইছে সে তো পস্তাইছে, আর যে খায়নি সেও না খাওয়ার জন্য পস্তাবে। এত মারাত্মক লেভেলের টেস্ট আর এত ঘেরান। আবার এধারে কেজি কেজি মুরগি খেয়ে ফেলবে, ওজন বাড়বে না, তেল ছাড়া না। আমি তো বাপু পেঁয়াজের সালাদটা দিয়ে ভাত মাখাই নিয়ে মুরগিটা কুটকুট করে ভাঙে ভরায় ভরায় তুলে দিছি গালে। খালি চাবানোর অপেক্ষা। কয়লা ধুমোর একটা তুখড় ঘেরান আসতেছে। এত যে মারাত্মক টেস্টি হবে কিটা আগে জানতো। বাবারে আজকে এক পদেই বাজিমাত, কেউ আর টু শব্দ করেনি। স্বাদে গন্ধে একের ঘি দিয়ে রান্না, কোনো রকম তেল নেই। খাই এই দেখে এরকম করে লোভ সামলাতে পারবে না। আর যারা ডায়েট করতেছে, ওজন কমাতে চাইছো, তাদের জন্য তো একটা বেস্ট রেসিপি। চলে যাচ্ছে আজকে, ধন্যবাদ।